নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। সোনামাকে এইমাত্র বিছানা থেকে বের করলাম। এখন সকালের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। জল নিয়ে আসতে হবে আর খাবার ব্যবস্থা করতে হবে, এইটা বাকি আছে। তো ওকে নিয়ে চোখ মুখ মুছিয়ে দিয়ে এদিকে একটু হাঁটতে নিয়ে আসলাম। আর পুরো ফুল ড্রেস পরানো। কেন বলো তো, বলে দাও। বলো গতকাল রাত্রে ঠিক ওরকম ঝড় বৃষ্টি, কি পরিমাণে হঠাৎ। আগের দিনটা হয়েছিল একটু রাতের দিকে, আর কালকেটা হয়েছে একদম মানে 9টা বাজেটা যে ওরকম সময়। কি ওইদিক দিয়ে ওইদিকে আসছি, তাই পা নড়াচ্ছে যাবে। এবার দেখি ওর ওই হাতা লম্বা জামা টামাগুলো খুলে দেবো, দিয়ে যা যা কাজকর্ম আছে একের পর এক সব করতে থাকবো। তো সঙ্গে থাকুন আপনারা, আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এখন বৃষ্টি হওয়াতে আমাদের খুব একটা সমস্যা নেই। এই যেখানে যা বাগানে সবজি দেওয়া হয়েছিল সব তো মাথা চাঁড়া দিয়ে বেরোচ্ছে। আর গতকাল সৌরভের বাবা বলছিল যে সব যারা ধান চাষ করেছে মাঠে ঘাটে ধান ফেলানো, ওই যে আগের দিন ও বাড়ি গেছিলাম কাকুদের ধান ফেলানো ছিল ওরকম প্রায় প্রত্যেকে তাদের সমস্যাটা দেখা দিচ্ছে এই বর্ষার কারণে। এবার গরম লাগছে। এবার কালকে হঠাৎ যখন এসছে, আর এরকম ঝড় বৃষ্টি আসলে তো সাথে সাথে কারেন্টটাই চলে যায়। এখন ওর তখন আমি খাওয়াচ্ছি, এবার ড্রেস সেইভাবে পরা না, ঠান্ডা হঠাৎ ঠান্ডাও লাগছে, দেখি পাটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন ওই দুটো ড্রেস পরিয়ে আর ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি, কিন্তু এখন তো আস্তে আস্তে গরম হচ্ছে, খুলতে হবে না মা? গুড মর্নিং, গুড মর্নিং বলো। নদীতে তো এখন জোয়ার হচ্ছে, দেখি জালটা ফেলা যায় নাকি। আর ওদিকে নদীতে দোন জাল সব পাতা আছে, মা ওখান থেকে মাছ তুলে নিয়ে এসছে, কাউকে আর ডাকিনি। তো সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখন থোপা ফেলেছে নদীতে কালকে মতো। ও কিন্তু লক্ষ্য করছে হাঁড়ির মধ্যে কিছু রেখেছে, হাঁড়ির মধ্যে কিচ্ছু না, হাঁড়ির মধ্যে ফাঁকা। এই যে এরকম করে করে দেখে মাছ কাঁকড়া, সেইটা দেখছি। তুমি ঘরে একটু থাকতে লাগো, দেখি জল টলগুলো নিয়ে আসি। সকালবেলা জল আনার কাজটা মিটিয়ে নিলাম। ওদিকে এখনো বোতলের ব্যাগ আছে, আবার একবার যেতে হবে। মা ধরছে ওদিকে আছে, তো থোপা পাতা হয়েছে ওখানে তো আছে, বলে এখানে রাখছি, তুমি আবার একবার এসে নিয়ে যাও। আমি এখন এখানে কাঁকড়া টাকড়া লাগছে দেখি, আমি বলি ঠিক আছে। তো কলসিটা এনেছি, বোতলগুলো নিয়ে আসবো, আনলে যাক জল আনার ঝামেলাটা আজকে মতো মিটবে। সকালবেলা এখন রুটি হবে, তো সেই ছোট একটা পাত্র নিয়ে ফেলেছি, বাইরে পড়ছে, ওই জন্য হাত দিয়ে এরকম করতে হচ্ছে। তুমি কি করছো এখানে? হ্যাঁ মা, কই ওঠো। একা চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। ওঠো ওঠো বসছে, দাঁড়াচ্ছে। এই তো। ও কি কি গো, কি ঠাম্মার সাথে খেলা করছো এখানে? হ্যাঁ, কি গো? রুটি খেয়ে সব বসেছে দুজন, পান তৈরি করেছে। এখন আমার মেয়ে ডাকছে, দাও আমার কাছে দাও, আমি দেবো মুখে। দাও দাও ঠাম্মার দাও, দেখি কিরম দিচ্ছ। দাও, ঠাম্মার এক রাউন্ড দেওয়া হয়ে গেছে। ধরো পানে খিলি ঘুরিয়ে দেখ, দেখলে এইবার কি করবা? ও ওই পান যখনই বানায় তখন ও ওর কাছে দিতে হবে, ও খাইয়ে দেবে, এরকম একটা অভ্যাস হয়ে গেছে। আর যদি আমি গালে দিয়ে ফেলি তখন বাবা এক্ষুনি এসছে ওখান থেকে। একটু শুনলে চলো কাঁকড়া তুলতে যাবো। কাঁকড়া এই চারা খাই পিলে আর রুটি খাচ্ছে, আর এই একটা ঝুলিয়ে গেছে, আমি বানিয়ে আছি হাতে ওই
বিকেলবেলা চারা দেবো তো আজকের আর চরে চারা নামতে মারতে নামবো না, তাই মিনি মাছ ধরতে ধরে নিয়েছে, এই চারা দেবো। সঙ্গে সঙ্গে মাছ শাক হলেই বড় এই মিনি মাছ ধরে নিচ্ছে। তাহলে আজকের নদীতে কাঁকড়া একটাও না। না গো, তুলতেই পারলাম না। আর এইখান থেকে ওই থোপা ফেলা থাকে তো, আর ওই থোপার গোড়া দিয়ে জাল কেমন ফেললি কাঁকড়া কাঁকড়া ভয় লাগে কি? না। আর এইটাই কাঁকড়া ধরুন, তোর বাবা বলতাল না ওই চারা খুলি খুলি। আর এইখান থেকে এই মাথায় এইটুকুনি জায়গার মধ্যে যা মানে জালের কেমন, সকালবেলা জোয়ারে যেমন রাতের জোয়ারে তেমন। আর ওদিকে তারপরে চরে দোন জাল দেওয়া থাকলে আর সেরকম কিছু পড়ে। তাও আজকে একটা পেয়েছি, জালও পেয়েছি মাছ। এবার তো আস্তে আস্তে জোয়ার বেশি হবে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে আরও বেশি। বর্ষাকালে তো ফুলে ফেঁপে থাকবে একদম। এখন যা দেখা যায় তার থেকে তখন আরও বেশি, নদীটাকে আরও বড় লাগবে। সব খেয়ে নিলাম, সকালের খাওয়ার ঝামেলাটা মেটালাম। ওর বাবা এখনো খায়নি, সে তো আবার রুটি খাবে না, তার জন্য আবার ভাত করলাম। এই সমস্যা, রুটি আটা কেনা হয়েছে তো ওগুলোও তো খেতে হবে, সবাই মিলে খেলাম। আমারও খুব একটা পছন্দ হয় না, তবুও খেলাম। আর বাবা ওদিকে জাল একটা করে নিয়ে বসে আছে। বৌমা কেমন ফেলবো, আমি বলি দাঁড়াও মার কাছে শুনি, তাই জন্য এসেছিলাম। ওই পুকুর থেকে সেই মাছ এখানে দেওয়া হয়েছে, তারপর থেকে এই পুকুরে আর মাছ ধরা হয়নি। এখন তার বক্তব্য হচ্ছে এখানে সে মাছগুলো আছে না গেছে, এক কেমন ফেলে দেখি। আর কদিন ধরে সমান বলে জাল ফেলবো জাল ফেলবো, আর মা বলে না, একদম না। বৌমা জাল ফেলবে? পুকুরের কাঁকড়া যখন তখন ফেলা যায়। এক জন্মন না, রাত্রি যখন কুমকুম বৃষ্টি হচ্ছে, আমি পুকুরের চারিধার দিয়ে লাইট মারছি, তখন দেখতেছি কয় কাঁকড়া ধরে। একদিকে হরিনাম, একদিকে কোকিলের কুহু কুহু স্বর। বাড়ি বসে হরিনাম, কেমন কোথায় দিলে? কেমন মারলি মাছ পড়ে? মাছটা এই পুকুরে না এখন পালা দিয়ে দেওয়ার দরকার। ওই বাড়িতে এইবার শূন্য করলে ওই পালাগুলো আনতে হবে। মাছটা একটা উঠে বাড়ি মারা, এই ঝাড়া মারা হচ্ছে না, বেঁধে গেছে। আমাদের এই পুকুরের মাছগুলো বেশি টেস্টি, ওই মাঠের চড়া খাওয়া ওই পুকুরের থেকেও। তো ওই জন্য ওখান থেকে মাছ এখানে এসছে। মোট মাছ করে দেখো না না। এই মাছ তো ওই পুকুরি নয়। মৌটি মাছ এই জালের ওপরে উঠে দিয়েছে। সাইজ মৌরলা মাছ, পুঁটি মাছ বলে মাছ দেখছে দেখো। কই কই কই, এই তো মাম মাম মাম। ঝড় বৃষ্টির পরে ও মাথার দিকে যাইনি আজকে সকাল থেকে এখনো, তো দেখি যাই। কালকে ঝড় বৃষ্টিতে ঠিক ওর বাবা ওই একইভাবে ফেসে গেছে। কালকে অনেক লোক ছিলাম বিনা পানি। আসলে কালকে তো হয়েছে 9টার মধ্যে, 9টার দিক থেকে শুরু হয়েছে, তো অত সকাল সকাল মানে আসবে আসবে এরকম একটা করছে, এসে উঠতে পারিনি। শেষমেশ কার কাছ থেকে ছাতা নিয়ে আর ওই ফোনটা প্লাস্টিকে ভরে ভিজে পড়ে বাড়ি এসছে। নাহলে কতক্ষণ দেরি করবে, 12টা বেজে যাচ্ছে তবু থামে না। এইখানে তো ওল লাগানো হয়েছে,
এবারে এই খড়টার হাওয়ায় ঝড়ে উড়ে যাবে বলে ডাল কেটে দেওয়া হয়েছে, আর এখানে এই ডালগুলো ছাটা হয়েছে। ওই পাশে কলার কাঁদিটা কি অবস্থা দেখি জানি, ওই কাঁদিটার পাতা কেটে দিতে বলছিল মা, তা সে তো আর দেওয়া হয়নি, কেউ হাতে পাচ্ছিল না। তবে ওই লম্বা একটা কিচ্ছুর গায়ে, বাঁশের গায়েটায় কাঁচি বেঁধে কাটলে হতো। হ্যাঁ মাম, একটা গাছ তো উপড়ে গেছে। গাছ উঠে গেছে, ও তো বড় একখান কাঁদি। হায় হায়, এই এতে এক্ষুনি কাঁদি তোলার দরকার, তুললে হবে না তো, দেখো গোড়াতে কিভাবে হয়ে গেছে। আর হবে না, হায় হায় রে, এটা কাঁদি পড়েছিল বড়, পাকিয়ে খাওয়া কলা। কি অবস্থা। ওই পুকুরেও জল হয়েছে ভালো, মা বলছিল বৃষ্টি যা হয়েছে, মাঠের জল নামছে তো প্রথম বৃষ্টিতে, যেখানে যা ফাটা মরার শুকনো জায়গা সব জল ভরাট হয়ে গেছে, এইবার পরের বৃষ্টি সব পুকুরে। এইখানে জলের ঝাপটা পেয়ে পেয়ে লেখাগুলো আপসা হয়ে যাচ্ছে বুঝলে, উঠে যাচ্ছে। ও মা, তুমি আইছো? আমি আরো যাচ্ছিলাম, সে কলার কাঁদি একদম পুরো কাঁথি পুড়ি গে, গাছতলায় আম পেয়েছে। এই ফুলগুলো কি সুন্দর লাগছে। তুমি দেখেছিলে সকালবেলা? ও, এই মাথার দিকে তাহলে আসুনি, পুরো তোলা যাবে না দেখো। আর তুললেও ওই কলার কাঁদি থাকবে না, আর ও হবেও না। যদি এমনি গাছ হতো তাও তুলে দিলে কি হতো, কলা হবে না। পাকার মতনই হয়নি, আগের দিন মোচা কাটা হয়েছে। আগের দিন গোবর কুড়িয়ে এইখানে সেই লাউয়ের বসের মধ্যেই রাখা, তো উনুনটা গোবর মাটি দেবো, এই যে সে তো ঢাকা, কোনো কাজেও লাগছে না। উনুনের মুখ করা, সেগুলোও ঢাকা। এইখান থেকে সব কটা লঙ্কা গাছ হয়েছে, তো লঙ্কা দেখতে পাচ্ছি পেকে যাচ্ছে, এগুলোও তুলে নিতে হবে। এই জবা ফুলগুলো দেখতে যা দারুণ লাগে, একদম অন্যরকম। এই গাছটায় ফুলগুলো ফুটেছে বেশ সুন্দর। আমি আবার যাচ্ছি ও মাথার দিকে, সোনামাকে ওর বাবা নিয়ে গেছে। তারপর শরীরটা যেন ঠিকঠাক না, মানে ওই যে সব দিন সমান যায় না, ওরকম একটা ব্যাপার, তো তার মধ্যেও চলছে। এবারে দেখি সকালের খাওয়া বাসনগুলো ধোবো, বাইরে কিছু জিনিসপত্র কাপড় চোপড় মেলে দেবো, ভিজে আছে। টুকটাক করে এই কাজগুলো করে নিয়ে দুপুরে রান্নাবান্নার দিকে এগোতে হবে। রান্নাঘরের অবস্থাও আজকে ঠিক একই রকম হয়েছিল, গতকাল আপনাদের দেখাচ্ছিলাম সেরকমই। তো আজকে পরিষ্কার করা হয়েছে, তাও ভিজে স্যাঁতসেঁতে। রান্নাঘরের অবস্থা এই দরজার এই দিক থেকে জল ঢুকিয়ে দিয়েছে, পুরো ভিজে স্যাঁতসেঁতে। এমনি নর্মালি গোবর মাটি দিলে ওই রকম দেখতে লাগে, আর এই পুরো জল ঢোকায় ভিজে স্যাঁতসেঁতে, জল ছেনে বের করে গোবর মাটি দেওয়া। আর উনুনের ওইদিকে মুখ বন্ধ করে দেওয়া, জল ঢোকার ব্যাপার নেই, জ্বলবে কোনে, দুপুরবেলা রান্না করতে অসুবিধা নেই। আদাগুলো হাটতে কিনে নিয়ে এলাম, এই গাছালার দিকে 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 নিলাম। বসাবো এখন? আগে খানিকটা বসিয়েছো না? হ্যাঁ, এইগুলো বস্তায় দেবো। লাঠির কাজ কি? কাজ ওই কোনায় আছে। চলো আমার কাছে দাও। এইখানে বসিয়ে দিয়েছো বস্তাগুলো? পুরো সারের বস্তা, ওই যে সার এনে বয়ে বয়ে এই যেখানে কচু বাগানে দেওয়া হয়েছে তার মধ্যে। এর আগে যেগুলো দিয়েছো মাটিতে, বস্তায় আদা ভালো হয়, দেখা যাক কি হয়। এইরাম ভাই দেয় মা, একদম তলার দিকতে দিকতে দিয়ে দেওয়া আসে না? না, এই আবার ওই গাছ উঠে গেলে এর গোড়ায় সার দিচ্ছে, এই বস্তা তখন খুলে তুলে আমার যেন যতদূর সম্ভব মনে হচ্ছে ওই ভেতরে ভেতরে দেয় আর লাস্টে বস্তা ছিঁড়ে দেয়, এরকম একটা মনে হচ্ছে। বস্তা ছেড়ে দেখা যাক বস্তার আদা কিরম হয়। তুমি তো এখনই 500 গ্রাম আদা বসে যাচ্ছে, তাহলে কতটা উঠবে সেটাই একটা ব্যাপার। মোটামুটি আদা বসিয়ে দিচ্ছ।
মোটা আদা না দিলে মোটা আদা খাবে, দেশি আদা নিয়ে আসি বসাইছি তো আমার পছন্দ এগুলো হয়। কি বিদেশি আদা? বিদেশি আদা না, এগুলো হচ্ছে হাইব্রিড আদা। হাইব্রিড আদা। মেয়েটা ঘুমিয়েছে, চান টান করিনি, খেতে খেতে হঠাৎ ঘুমিয়ে পড়েছে। আমি দোলনায় দিয়ে এসেছি, ওখানে ঘরে আছে। ঠান্ডা ওয়েদার পাচ্ছে তো ঘুমিয়ে পড়েছে। আরে বুঝবো কি করে অত সকাল সকাল ও যে ওই রকম ঘুমিয়ে যাবে? আমি জানি খেয়ে দিয়ে আবার খেলে ঘুরবে, উঠলে চান করিয়ে দেবো। তোমার এই আদা সব এতে ধরবে না অন্য জায়গায় দেবো? এতেই সব লাগবে, ওই না ধারে দুটো বস্তা। ও আচ্ছা। এই বস্তায় আদা বসানো আপনারা দেখছেন, আবার আদা তোলাও দেখতে পাবেন কি হচ্ছে রেজাল্ট। আমি দেখেছি আমি সেই লাঠি হাতে দাঁড়িয়ে আছি, এইটার যে কি কাজ নিয়ে যাচ্ছিল আমি ভাবছি কতদূর নিয়ে যাচ্ছে ঠিক নেই, আমি নিয়ে নিলাম ভারী, কিন্তু সে তো এই লাঠি, আমি বলছি আর কি কাজ দেখি ধরে তো দাঁড়িয়ে আছি। এইখানে কটা বেগুন হয়েছে, বেশ ভালো। বর্ষার জল পেয়ে এবারে বাগান বাড়ি মোটামুটি ঠিকঠাক হবে। ওই ছেঁচা জল, হাতে করে বওয়া জল, ওতে ঠিক মতো অতটা ইয়ে হয় না, ভালো হয় না। ওই যে ওখানেও দিচ্ছে এই 2 বস্তায়। আচ্ছা মা, কচুরমুখী ওই যে গাছ সমেত বসানো হয়েছিল সেইগুলোই না আবার নতুন করে নতুন কচুর থেকে বৃষ্টি হয়েছে আর বছর সময় সেঁচে দিলাম না। নতুন কচুরও বেরোচ্ছে, তাই তো? নাহলে গাছ কচু তো ওই একটা করে। এখান থেকে আখ একটা লম্বা কেটে মাটির তলায় বসিয়ে দিয়েছে, আর ওই আখের গিটের থেকে আখ গাছ বের হচ্ছে লম্বা একদম। তো দেখা যাক এখন এখান থেকে হয়ে কিরকম হচ্ছে। কি গাছ বাড়ি হয়েছে 2 বছর ধরে কাটেই যায়। গাছ তুমি জানো? ফলসা ফলসা। এবার মনে করে হ্যাঁ, বহুত কষ্ট করছে। বহুত কষ্ট করে কাটিয়ে যাচ্ছে, বারবার ঝড়ে কাটতে যাচ্ছে। লাঠিটা কি কাজ বলছে না, লাঠিটা এই কাজে লাগাবো বলে। এই গাছটা আবার না ইঁদুরে কেটে দেয়, সব তো ইঁদুরে কেটে দেয়। বলেই তো এখানকার বেগুন গাছ সব পয়সা করে দিয়েছে। কই কারি পাতা গাছ ইঁদুরে কেটেছে বলছিলে, এই তো। ওই তো কেটে এটা কি গাছ? ও ডাঁশ ও আচ্ছা। কাটিয়ে দেবে বলেই তো। ওই না ওই কারি পাতা গাছ ওই শুকিয়ে গেছে। হ্যাঁ, তাই তো বাবা আমার সঙ্গে গণনা করতে বেগুন গাছ কেটে দিস, তাই তুমি বেগুন কত খাও, আর তুমি আর বেগুন গাছের আশা করো না। বেগুন গাছ কি হবে অত? ফলসা গাছ, আঁশফল গাছ, কারি পাতা, টুকটাক করে গাছগাছালি যা আছে একেবারে খারাপ না এই বাড়ির উপরে। আর এই এলাচ গাছে নেই এরকম ফুলই হবে, এমনি কিছু হবে না। এরা বলতে দুই একজন বল। সেই এলাচ হওয়া গাছ নেই আলাদা, আর এটা এরমই হয়নি। সেই গাছ আলাদা তো, সেই গাছ কোনে পাওয়া যায়? আর পেঁপে গাছটা, এই গাছটা মোটে হচ্ছে না, এইটা যাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফলটা গাছটা বারবার কাটতে হচ্ছে, ওই বারবার। কলার গাছটা কি করবো, কাটিয়ে তুলবো না কি করবো, ঠিক আছে। দাওয়াই মাথায় আছে। ওইটা টানতে বাংলা ফাঁপা ধরে না, কালকের একটা গুলি ধরতো। জোয়ার লাগা মুখে দিতে হয়। কালকের ওই ঝুলে ধরছিল, ওই ঝুলে খানিকটা ধরে নিতে হতো, তাহলে রাতে জোয়ারে কাঁড়া ধরতে হবে নাকি পুকুরতে? না, তখন ঝড় বৃষ্টি হচ্ছে। না না, সব দিন তো হবে না। এই না টাইমতে একটা মাছ টাইমতে না কাঁড়া টাইমতে। মা ওই পারে আর আমরা দুজন এই পারে টুক করে বসে রয়েছি, কতক্ষণে তোলে। হবে 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 হবে। এই, এই, বাইরে দিয়ে বেরিয়ে গে। ওই পদ্মা ছিড়ুড়ি দিয়েছে আর একটা। আসার ঠোকায় আবার গেল, সব কটা কাঁকড়া ধরে বসে আছে, তখন ওই তোলার সমস্যা হয়ে যায়, ঢাল খুব তো। জৈব সারের মধ্যে আদা রোয়া, খড় পোষা, মাটি কাটি, মানে সব এটা এক। খুব ভালো। এই ভালো হয়। 4 বস্তায় দিয়েছে আর ওইখানে 2 বস্তায় দিয়েছে। আরো বেশি করে দেওয়া দরকার, বস্তা বাড়িয়ে না, সিরিয়াসলি বলছি।
এত সার কোথায় পাবো? এইগুলো আমাদের ওই ওই ঘর ঝাঁপানো ছিল, ওইখান থেকে গোটো করে তাই ওই হয়েছে। আর টোটাল বাগানে তো ওলে টোলে এবছর ছাই দেওয়া হয়নি, সব ওই সার বয়ে বয়ে এনে দেওয়া এটা হয়েছে। খুব ভালো সার। কলা গাছটা পড়ে গেছে, কিন্তু এর গোড়ার থেকে এই যে দুটো ছোট ছোট গাছ এইগুলো বসাতে হবে। ওই দেখো কত ছোট কলা ওই জলের মধ্যে। এই যে একদম জালি কলা, অনেক ছড়া পড়েছিল। কলা রান্না করলে খাওয়ার লোক নেই, এমনি যা আছে। তাহলে এর কোনো কাজ নেই মা? এই কলার কষ বের করে জালে দেবে, যেটা ওই গাবের কাজ করে। আর এই যে দুটো তেড় তোলা হয়েছে, এই দুটো বসালে আবার নতুন জায়গায় নতুন করে কাঁদি হবে। তো এইখানে এই বসে সব এক জায়গায়, বাবা ওদিকে শুয়ে আছে, আমরা এই বসে আছি, আলোচনা হচ্ছে। আম গাছ যাবে, কাঁঠাল যাবে, ও বাড়ি কি গাছ লাগানো হবে, কি হবে না হবে, মানে একটা আলোচনা চলছে ভবিষ্যতে প্ল্যান পরিকল্পনা নিয়ে। হ্যাঁ, খাল দিকে দুটো লিচুর চারা আনবো। ভালো হয় না, জাতে। হ্যাঁ? হয় না ওসব এখানে। হয় না, নিবু গাড়ি যা আগে দিকে আয়। এরম নার ভরা মতন ঝুলতেছে। পাখিতে আনি আমাকে গাছতলায় ঝাঁপিয়ে বিলিয়ে খাইয়ে, শুধু খোসা আর বড় হয়েছে তো বড় হয়নি। লিচু তারপর জামরুল এগুলো হয় তো, হচ্ছে তো ওই তো সব বাড়ি। গাছে লিচু ভর্তি, ওই দেখ ওখানে লিচু গাছে ভর্তি। তো এখানে বেশ কিছুক্ষণ আমরা সবাই মিলে এক জায়গায় বসলাম, এবার উঠবো, রান্না বান্নার দিকে যাব। তো আজকে এই ডায়েরির পর্বটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।